আজকে কথা বলবো এমন একজন ব্যক্তিকে নিয়ে যিনি হয়তো আজকে ডেটে দাঁড়িয়ে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান রিচেস্ট পারসন বা ধনী ব্যক্তি হতে পারতো, কিন্তু তিনি তা করেননি। তিনি তার ইনকামের 60 থেকে 65% তিনি জনসাধারণের কল্যাণে বা গরিব মানুষের সাহায্যের জন্য সেই টাকাটা দান করে দেন। হ্যাঁ, নাহলে তিনি হয়তো আজকে ইলন মাস্ক বা মুকেশ আম্বানি এদের থেকে কিন্তু অনেক সম্পত্তি ও টাকা পয়সা কিন্তু এগিয়ে থাকতেন, ও তিনি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ধনী পারসন বা রিচেস্ট পারসন হতে পারত। আমি আজকে সেই ব্যক্তিকে নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, আপনারা বুঝে গেছেন কি আমি কার কথা বলতে চলেছি। আমি আজকে আমাদের ভারতবর্ষের গর্ব ও টাটা গ্রুপ অফ কোম্পানির মানে সিইও অর চেয়ারম্যান বা ফাউন্ডার রতন টাটাকে নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, আমরা সেই মহান ব্যক্তিটিকে নিয়ে কথা বলতে চলেছি, রতন টাটা, যিনি তার জীবনের সবটুকু সাধারণ পাবলিকের জন্য দান করে চলেছেন। ও সারা জীবন তাকে তিনি যেইভাবে পাবলিকের জন্য সাহায্য করে গেছেন, তাতে কিন্তু তিনি ভারতবাসীর মনে কিন্তু একটা অনুপ্রেরণা জাগিয়েছেন কি তিনি যে এত বড় একটা কোম্পানির সিইও বা মালিক থেকেও তিনি যে এত দান করে চলেছেন, তাতে কিন্তু অনেক জনসাধারণের কল্যাণ হয়। আর এই কল্যাণ কাজে কিন্তু এই রতন টাটা সব দিন থেকেই লেগে আছেন। আর রতন টাটা 1937 সালে 28শে ডিসেম্বর মুম্বাইতে জন্মগ্রহণ করেন। ও তার জন্মের পর কিন্তু তার বাবা মা তাকে অনাথ আশ্রমে রেখে এসেছিলেন। ও সেইখান থেকে তাকে তার ঠাকুমা নিয়ে এসে বাইরে পড়াশোনা করিয়ে তাকে পরবর্তীতে কিন্তু টাটা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান করা হয়। ও তিনি পরবর্তীতে টাটা কোম্পানিকে যেই জায়গায় নিয়ে গেছেন, ও যে পরিমাণে জনসাধারণের কল্যাণে তিনি দান করে গেছেন, এইটা কিন্তু জনসাধারণের মনে কিন্তু অনেক প্রেরণা জাগিয়েছে রতন টাটাকে নিয়ে। তিনি যে এত মহৎ কাজ করে চলেছেন, তিনি এখন 86 বছরে দাঁড়িয়ে তিনি যে পাবলিক বা জনসাধারণের জন্য যেই মহান কাজগুলি করে রয়েছেন বা করে চলেছেন, তাকে নিয়ে কিন্তু ভারতবাসীরা সবসময় গর্ব করে চলে কি ইনি একজন ব্যবসায়ী বা শিল্পপতি, যিনি জনসাধারণের জন্য এত ভাবছেন ও করে চলে এসেছেন। তিনি একদিন একটা গল্প ছোট্ট কি তিনি একদিন হয়তো তিনি প্রথম দেখিয়েছিলেন ভারতবাসীকে সবাইকে গাড়িতে চড়বার বা কারে চড়বার সেই টাটা মোটরসের খুব কম বাজেট বা কম দাম হওয়ায় কিন্তু সেটা ফ্লপ হয়ে যায়। ও সেই টাটা মোটরস কোম্পানিটাকে কিন্তু রতন টাটা বিক্রি করবার জন্য আমেরিকান ফোর্ড কোম্পানি গাড়ি তৈরি করার কোম্পানি তার কাছে কিন্তু সাহায্য চায়। কিন্তু সেই সময় সেই ফোর্ড কোম্পানির মালিক রতন টাটাকে হাসি মজা করে উড়িয়ে দিয়েছিলেন। ও সেখান থেকে খুব দুঃখজনকভাবে তাকে তাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু রতন টাটা সেই টাটা মোটরসকে আজকে যেই পজিশনে দাঁড় করিয়েছেন, সেই একটা নাম বা খ্যাতিতে দাঁড় করিয়েছেন, সেই রতন টাটাই কাছেই কিন্তু সেই ফোর্ড কোম্পানির মালিক একদিন এসেছিলেন সাহায্য চাইবার জন্য কি তার যে দুটো কোম্পানি জ্যাগুয়ার ও ল্যান্ড রোভার, সেই সময় দাঁড়িয়ে কিন্তু সেই দুটো কোম্পানি শেষ হওয়ার দিকে ছিল। আর সেই সময় সেই দুটো কোম্পানিকে কিন্তু টাটা কিনে নেয়। সবাই কিন্তু টাটাকে বলেছিল কি এই দুটো কোম্পানি কিন্তু কিনলে তিনি লস খাবেন, কিন্তু না, তিনি করে দেখেছেন। তিনি আজকে দাঁড়িয়ে এই দুটো কোম্পানি কিন্তু একটা বড় নাম ও বড় ব্র্যান্ড জ্যাগুয়ার ও ল্যান্ড রোভার তিনি কিন্তু করে দেখিয়ে দিলেন কি তিনি যেই জিনিসটাকে একবার মেনে নেন, সেই জিনিসটাকে তিনি কিন্তু করে দেখান। সেটাই কিন্তু রতন টাটা করে দেখালো। ও তিনি ভারতবর্ষের সরকার দ্বারা তিনি দুটো সম্মান পেয়েছেন, অ্যাওয়ার্ড। একটা হলো পদ্মবিভূষণ ও একটা পদ্মভূষণ। পদ্মবিভূষণ তিনি 2008 সালে পায় ও পদ্মভূষণ তিনি 2000 সালে পায়। এই দুটো
ন্যাশনাল অ্যাওয়ার্ড পান ও তিনি একটা আরও অ্যাওয়ার্ড পান 2006 সালে, ইন্ডিয়ান অফ দ্য ইয়ার ইন বিজনেস। এইগুলো অ্যাওয়ার্ড কিন্তু তিনি পেয়েছেন ও তিনি সব সময় জনসাধারণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার 150টা দেশে তার কোম্পানি রয়েছে, ও তার কোম্পানির সার্ভিস দেয় 150টা দেশে, মানে 150টা দেশে, কান্ট্রিতে। আর যেই টাটা কোম্পানি গ্রুপ অফ কোম্পানিস, এত বড় একটা টাটা গ্রুপ অফ কোম্পানিস যেখানে 150টা দেশে তার সার্ভিস যায়, সেই টাটার আজকের ডেটে দাঁড়িয়ে নেটওয়ার্ক হলো 3800 করোড়। ভাবতে পারছেন, যেখানে মুকেশ আম্বানি, ইলন মাস্কদের মানে নেটওয়ার্ক ধরতে গেলে 5 লাখ করোড় বা আরও বেশি, সেইখানে এত বড় একটা কোম্পানির মালিক বা সিইও হয়ে তার নেটওয়ার্ক আজকের ডেটে দাঁড়িয়ে 3800 করোড়। তাহলে ভাবেন তিনি কত টাকা দান করে চলেছেন ও তিনি কত টাকা জনসাধারণ বা পাবলিকের সাহায্যের জন্য তিনি দান করে রয়েছেন ও এত মহৎ কাজ তিনি করে চলেছেন এই মহান ব্যক্তিটা।